সবাইকে ট্যাক্স এন্ড ভ্যাট কর্নার থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের অর্থ আইনের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 64 এর যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সেগুলো। আপনার যদি ভ্যাট রেজিস্টার্ড বিজনেস থাকে বা সিএ স্টুডেন্ট অথবা ভ্যাট প্র্যাকটিশনার হন, তাহলে এই পরিবর্তনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা এবং বোর্ডের বিশেষ ক্ষমতা সবকিছুতে এসেছে পরিবর্তন। চলুন পরিবর্তনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেই ধারা 64 কি। ধারা 64 মূলত দাখিলপত্র বা ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়ম, অর্থাৎ একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কতদিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিবেন এবং কোন পরিস্থিতিতে অতিরিক্ত সময় পাওয়া যাবে, এইসব বিষয় এ ধারায় উল্লেখ রয়েছে। 2026 সালের অর্থ আইনে এই ধারাটি সম্পূর্ণ নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এখন একে একে আমরা পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ধারা 64 এর উপধারা 1। ধারা 64 এর উপধারা 1-এ সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে প্রতি 3 কর্মমেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী কর্মমেয়াদের সর্বোচ্চ 15 দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, যা আগের বিধানে ছিল প্রত্যেক কর্মমেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ 15 দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। যদি এই 15তম দিন সরকারি ছুটি থাকে, তাহলে পরবর্তী কার্য দিবসে রিটার্ন জমা দিলেও সেটি সময়মতো রিটার্ন দাখিল হিসেবে গণ্য করা হবে। এটি যেমন ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনের এছাড়া একটি বিশেষ সুবিধাও রাখা হয়েছে। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা কোম্পানি অথবা শূন্য রিটার্নকারী দাখিল প্রতিষ্ঠান হয়, তাহলে তারা রিটার্ন জমা দিতে পারবে কর্মমেয়াদ শেষ হওয়ার পরবর্তী 20 দিনের মধ্যে। অর্থাৎ সাধারণ ব্যবসায়ীদের জন্য সময়সীমা 15 দিন, কিন্তু এই বিশেষ প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা রাখা হয়েছে 20 দিন। পরবর্তীতে হচ্ছে ধারা 64 এর উপধারা 2। ধারা 64 এর উপধারা 2-এ বলা হয়েছে যে ধারা 64 এর উপধারা 2 এর যাই কিছু থাকুক না কেন, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি চাইলে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী কর মেয়াদের যে কোনো দিনই ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে। অর্থাৎ তিনি চাইলে পরবর্তী কর মেয়াদের যে কোনো দিনেই তিনি তার ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। পরবর্তীতে উপধারা 3। উপধারা 3-এ একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড চাইলে আদেশ জারি করে সুদ ও জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে পারবে। অর্থাৎ যদি কোনো জাতীয় দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, সিস্টেম সমস্যা অথবা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এনবিআর বিশেষ আদেশ দিয়ে এই ভ্যাট রিটার্ন দাখিলের অতিরিক্ত সময় দিতে পারবে। এটি একদিকে করদাতাদের জন্য একটি ইতিবাচক সংযোজন। পরবর্তীতে হলো উপধারা 4। উপধারা 4-এ বলা হয়েছে যে মূসক দাখিলপত্রে সম্পূর্ণ শুল্ক পরিশোধের তথ্যাদি অন্তর্ভুক্ত করিয়া উক্ত দাখিলপত্র পেশ করিতে হইবে। সর্বশেষ হচ্ছে উপধারা 5-এ বলা হয়েছে বোর্ড আদেশ দ্বারা কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে ইলেকট্রনিক দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করিতে পারবে। সবশেষে আমরা বলতে পারি যে 2026 সালের অর্থায়নের ধারা 64 পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো সময়মত ভ্যাট রিটার্ন নিশ্চিত করা, সরকারের রাজস্ব দ্রুত আদায় করা, রিটার্ন ফাইলিংকে আরো সুশৃঙ্খল করা এবং বিশেষ পরিস্থিতিতে করদাতাদের জন্য আইনি সুবিধা রাখা। আপনি যদি ভ্যাট নিয়ে কাজ করেন, তাহলে এই পরিবর্তন অবশ্যই জেনে রাখা উচিত। ধন্যবাদ সবাই।